হাই, আজকে আমরা কথা বলবো আমেরিকার ভিসা প্রসেস নিয়ে। একটা সহজ সরল উপায় বলার চেষ্টা করব। ইউএসএতে আসতে গেলে কিভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় এবং পুরো প্রসেসটা ঠিক কী হয়। প্রথমে যা লাগবে সেটা হলো কোন ভিসাতে যাচ্ছি। ইউএসএতে অনেক রকম ভিসা আছে। ঘুরতে গেলে B1 B2, পড়াশোনা করতে গেলে F1, রিসার্চ বা একাডেমিক জবে গেলে J1 J2, আর কর্পোরেট জবে গেলে L বা H1B। আমরা পার্সোনালি এসেছি J1 J2-তে। যে ভিসা পাওয়ার জন্য প্রথমেই দরকার একটা জব অফার। ইউএস থেকে যে আপনাকে হায়ার করেছে তারাই আপনাকে দেবে DS-2019 ফর্ম। এটা বেসিক্যালি একটা লিগ্যাল অফার লেটার। এরপর এই ফর্মের উপর যে নাম্বারটা থাকে সেভিস আইডি, এটার এগেনস্টে অনলাইনে সেভিস ফি পে করতে হয়। পেমেন্ট করে আমরা পেয়েছিলাম I-901 রিসিপ্ট। এটা করতে লেগেছিল প্রায় 20,000 টাকা। নেক্সট স্টেপ হলো DS-160 ফর্ম ফিল আপ। এটা একটা লম্বা ফর্ম, খুব ঠান্ডা মাথায় অনেস্টলি ফিল আপ করবেন, বাট ফিল আপ হয়ে গেলে একটা কনফার্মেশন পেজ পাওয়া যায়। এই জিনিসটা সাথে রাখতে হবে। এখান থেকে যেতে হবে US ট্রাভেলস ডগস ওয়েবসাইটে। সেখানে একটা অ্যাকাউন্ট খুলে সব ইনফো দিতে হয়। DS-2019, I-901, DS-160 কনফার্মেশন। ওরা তখন বলে ভিসা ফি পে করতে। এটার দাম প্রায় 16,000 টাকা। ফি পে হয়ে গেলে বুক করতে পারবেন ভিসা অ্যাপয়েন্টমেন্ট। দুটো পার্ট থাকে, বায়োমেট্রিক্স, হাতের ছাপ, বেসিক ডকুমেন্টস চেক, আর মেইন ইন্টারভিউ। দুটোর জন্যই ডেট আর প্লেস চুজ করতে পারবেন। বুক হয়ে গেলে আপনি একটা কনফার্মেশন পাবেন, আর যদি রিস্কেডিউল করতে হয় তবে মাত্র একবারই অপশন পাবেন সেটা রিস্কেডিউল করার। স্লটসগুলো খুবই র্যান্ডমলি আসে, তাই দিনে 3-4 বার ওয়েবসাইটে চেক করতে হয়। কিন্তু বেশিবার ওপেন করলে ওরা অ্যাকাউন্ট লক করে দিতে পারে, তাই একটু সাবধান। অ্যাপয়েন্টমেন্ট বুক হলে একটা কনফার্মেশন পেজ আসবে, এটা অবশ্যই সাথে রাখবেন। বায়োমেট্রিক্স দিতে গেলে সাথে নিয়ে যাবেন DS-160 কনফার্মেশন, পাসপোর্ট, অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন। প্রসেসটা খুবই ইজি, জাস্ট কিছু বেসিক জিনিস দেখবেন আর হাতের ছাপ নেবে। এবার আসল পার্ট, ইন্টারভিউ। ইন্টারভিউ দিন কিছু ইম্পর্টেন্ট কাগজ অবশ্যই লাগবে। পাসপোর্ট, DS-2019, DS-160 কনফার্মেশন, MRB ফি রিসিপ্ট, I-901, J2 হলে ম্যারেজ সার্টিফিকেট, অ্যাপয়েন্টমেন্ট লেটার, প্রুফ অফ ফান্ড। আমাদের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটারটাই প্রুফ অফ ফান্ড ছিল। ইন্টারভিউয়ে বেসিক কোশ্চেন থাকে, কিন্তু ভিসা অফিসারের আসল কোশ্চেন হলো আপনি ইউএসএ গিয়ে কি করবেন। আপনাকে কনভিন্সিংলি বলতে হবে যে আপনি সেখানে কাজের জন্যই যাচ্ছেন, থেকে যাওয়ার জন্য না। এটা ডাইরেক্টলি বলবেন না, বাট ভিসা অফিসারের এটাই কাজ। আর উত্তরগুলো অনেস্টলি দেবেন, চাপ নেওয়ার কোনো কারণ নেই। এই গোটা প্রসেসে কেবল ভিসা অফিসাররাই বিদেশি হন আর বেশ পোলাইটলি কথা বলেন। ইন্টারভিউ শেষে ভিসা অফিসার বলবেন অ্যাপ্রুভড অথবা ডিনাইড, বা থার্ড অপশন 221G, মানে ওরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং করবে। পরে জানাবে কি হলো, ভয়ের কিছু নেই তাতে। ভিসা আপনার হলো কি হলো না এটা অনলাইন চেক করা যায় US ভিসা স্ট্যাটাস চেক দিয়ে সার্চ করলে। লাস্ট স্টেপ হলো ইমেল বা SMS এ নজর রাখা। পাসপোর্ট কালেকশনে যদি পিক আপ অপশন দিয়ে থাকেন, তাহলে যদি মেসেজ আসে ইওর পাসপোর্ট ইজ রেডি ফর পিক আপ, তাহলে আপনাদের চুজ করা লোকেশনে গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন। আর যদি বাড়ি এসে দিয়ে যাওয়ার অপশন চুজ করেন, তাতে একটু টাকা লাগে আর একটু দেরিও হয় বটে, কিন্তু সেটাও করা যায়। এই হলো ইউএসএ যাওয়ার স্টেপসগুলো ফলো করলে সব ঠিকঠাক মতন হয়ে যাবে। কোনো চিন্তা করবেন না। ভালো থাকবেন। আজকের মতন এইটুকুই। টাটা।